সকালে ঘুম থেকে উঠে কি আপনার কোমর শক্ত হয়ে যায়? হাঁটার সময় হাঁটুতে কটকট শব্দ হচ্ছে? যদি আপনার জীবনে আনন্দ এই ব্যথাগুলো কেড়ে নিয়ে থাকে, তাহলে বুঝবেন এই ব্যথা আসলে একটি চরম সতর্কতা। আমরা প্রতিদিন এমন কিছু ভুল করি যা নীরবে আমাদের মেরুদণ্ড এবং জয়েন্টগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমি আপনাদের দিচ্ছি অপারেশন ছাড়া স্থায়ী মুক্তির গ্যারান্টি। আজ আমি আপনাদের 5টি দৈনন্দিন ভুল ধরিয়ে দেব এবং মাত্র 3টি প্রমাণিত ব্যায়াম শেখাবো। ভিডিওটি সেভ করে রাখুন, কারণ 1 সপ্তাহ পর আপনি এর ফলাফল পাবেন। চলুন শুরু করা যাক। এই 5টি ভুল কাজ আজ থেকেই বন্ধ করুন। ভুল 1, কুঁজো হয়ে বা ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসা। আমরা মনে করি চেয়ারে হেলান দিলেই আরাম, কিন্তু এভাবে বসলে কোমরের ডিস্কে সবচেয়ে বেশি চাপ পড়ে। এর ফলে নার্ভ বা স্নায়ুতে চাপ সৃষ্টি হয়, যা ব্যথাকে আপনার গায়ে নামিয়ে দেয়। ভুল 2, ভুল উপায়ে ভারী জিনিস তোলা। যে কোনো জিনিস তোলার সময় কোমর ঝুঁকিয়ে তোলাই সবচেয়ে মারাত্মক ভুল। মনে রাখবেন, সবসময় হাঁটু ভাঁজ করে জিনিসটা সরিয়ে কাছে রেখে সোজা হয়ে উঠবেন। ভুল 3, ঘুমানোর সময় বালিশের ভুল ব্যবহার। উপর হয়ে ঘুমোলে বা কাত হয়ে শোয়ার সময় পায়ের মাঝখানে বালিশ না রাখলে মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। এতে জয়েন্টের ওপর চাপ পড়ে এবং ব্যথা বাড়ে। ভুল 4, একটানা 30 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা। আপনার কোমরের জয়েন্টগুলো দীর্ঘক্ষণ একভাবে চাপ সহ্য করতে পারে না। দাঁড়িয়ে কাজ করার সময় ছোট টুলে একটি পা রেখে কাজ করুন এবং প্রতি 30 মিনিট পর ভঙ্গি পরিবর্তন করুন। ভুল 5, দুর্বল বা নরম স্যান্ডেল ব্যবহার করা। সস্তা বা খুব নরম জুতার হাঁটুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সবসময় ভালো আর সাপোর্টযুক্ত জুতা ব্যবহার করা জরুরি। আপনি হয়তো ভাবছেন, এত কিছু করার পরও ব্যথা কেন বারবার ফিরে আসে? এর প্রধান কারণ আপনার মেরুদণ্ডের চারপাশে মাংসপেশিগুলো অর্থাৎ কোর মাসল দুর্বল। যতক্ষণ না এই দুর্বলতা দূর হচ্ছে, ততক্ষণ ব্যথা স্থায়ীভাবে যাবে না। আমাদের সমাধানটি এই পেশিগুলোকে শক্তিশালী করার জন্যই। গুরুত্বপূর্ণ সতর্কতা: কোমরের ব্যথা কিন্তু কিডনি সমস্যার জন্য হতে পারে। যদি আপনার ব্যথার সাথে জ্বর, প্রস্রাবের জ্বালা বা অন্যান্য সমস্যা থাকে, তবে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আসুন সেই 3টি প্রমাণিত ব্যায়াম শিখে নিন, যে ব্যায়ামগুলো আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবে। ব্যায়াম 1, পেলভিক টিল্ট। আপনার কোমরের মেরুদণ্ডের সুরক্ষা। শুয়ে পড়ুন এবং হাঁটু ভাঁজ করুন। এবার কোমরটিকে ধীরে ধীরে মেঝের দিকে চাপ দিন, যেন মনে হয় আপনার পেটের নিচের অংশ শক্ত হয়ে যাচ্ছে। 10 সেকেন্ড ধরে রাখুন এবং 10 বার পুনরাবৃত্তি করুন। ব্যায়াম 2, হাঁটু বুকের দিকে টানা। সায়াটিকা ও নিতম্বের ব্যথার জন্য। এবার চিত হয়ে শুয়ে একটি হাঁটু বুকের দিকে টেনে আনুন। অন্য পা সোজা থাকবে। 20 সেকেন্ড ধরে রাখুন এবং প্রতি পায়ে 5 বার করুন। এই ব্যায়ামটি আপনার নিতম্বের মাংসপেশি শিথিল করে এবং নার্ভের ওপর চাপ কমায়। সায়াটিকার ব্যথা কমাতে এটি দারুণ কার্যকর। ব্যায়াম 3, কোয়াড সেট। হাঁটুর শক্তি বাড়ানোর গোপন কৌশল। চেয়ারে বসে বা সোজা হয়ে শুয়ে একটি পা সোজা করুন। হাঁটুর উপরে পেশিটিকে চাপ দিয়ে শক্ত করুন। 5 সেকেন্ড ধরে রাখুন এবং 15 বার এই ব্যায়ামটি করুন। হাঁটুর ব্যথা কমানোর জন্য এর চেয়ে সহজ ও নিরাপদ ব্যায়াম আর নেই। দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য 3টি লাইফস্টাইল এবং টিপস। 1,
প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস উষ্ণ জলে হলুদ গুলে খান। এটি প্রদাহ কমাতে সাহায্য করে। 2. একটানা 30 মিনিটের বেশি বসবেন না, উঠে একটু হাঁটুন। 3. ঘুমানোর আগে 5 মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিদিং করুন। আপনি যদি এই 3টি ব্যায়াম ও 5টি ভুল এড়িয়ে চলতে পারেন, আমি আপনাকে নিশ্চিত করছি আপনি 1 সপ্তাহের মধ্যে ব্যথামুক্ত জীবনের পথে এগিয়ে যাবেন। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।